এই অকৃতজ্ঞ মানুষগুলো দিনের বেলায় কত না অন্যায় করলো, কত না জুলুম করলো, কতজনের হক নষ্ট করেছে, কতজনকে আঘাত করেছে, কতজনকে ধোঁকা দিয়েছে, কতজনের ক্ষতি করেছে, কতজনের সঙ্গে না খারাপ ব্যবহার করেছে, কতজনের প্রতি জুলুম করেছে। সারাদিন অন্যায় অবিচার অশ্লীলতার মধ্যে লিপ্ত থেকে রাতের বেলায় গিয়ে একবার ভেবে দেখলো না, বালুশের ওপরে মাথা রেখে ভাবলো না এই দিনটা আমার জীবন থেকে চলে গেল, এই জীবনে আমি কত না অন্যায় করেছি, এই দিনটা আমার জীবন থেকে চলে গেল, এই দিনে আমি আল্লাহর গোলামি কতটুকু করলাম, নাকি আল্লাহর প্রতি আমি নাফরমানি করলাম। এই নাফরমান ব্যক্তি ঘুমায়া গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এতটা দয়াবান, এতটা মায়াবী, বান্দার প্রতি এতটাই দয়াবান, প্রথম আসমানে এসে গোলামকে ডাক দিয়ে বলে, ওরে গোলাম, ওরে গোলাম, দিনের বেলা যত গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দেব। বান্দা নাফরমান হতে পারে, বান্দা অহংকারী হতে পারে, বান্দা পাপী হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া প্রত্যেকটা বান্দার উপরে রয়েছে। আল্লাহ চান পাপী ব্যক্তি তার কাছে এসে ক্ষমা চাক আর তার জীবনকে সুন্দর ও সুখময় করুক। কিন্তু হতভাগা মানুষগুলো সেটা বোঝে না, হতভাগা মানুষগুলো সেটা আমরা বুঝি না। আল্লাহর সঙ্গে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে চলি।